हेलो दोस्तों, तो नमस्ते और एक नए ब्लॉग वीडियो में फिर से आप सभी को सुशील फैमिली ब्लॉग में स्वागत करते हैं दोस्तों। तो आज हम लोग का गांव का मंडा है दोस्तों। तो अभी सुबह ही पूरा सुबह में उठे थे सुशील की मम्मी, और इधर ये देखिए कपड़ा खींच के रेडी कर दिए है। तो चलिए हम इसको उठा देते हैं। चलिए उठाओ। तो चलिए दोस्तों, कपड़ा उठा दिए और इधर हम ये वाला झोपड़ी को अभी थोड़ा साफ सुथरा कर देंगे। का जी? हाँ, तो साफ सुथरा कर देते हैं। तो छत के ऊपर ये वाला पहुंचा के आते हैं। तो अच्छा तरह से हम लोग कपड़ा बाकी है कचरा सब साफ करने के लिए। ये रहा कचरा हम लोग का। तो इधर इतना सा बाकी है। का जी? ये सब कचरा सब साफ करने, तो कुछ नहीं निकला हम लोग के यहाँ। उधर दूसरा का साफ हो गया और इधर सुशील के मम्मी इधर झाड़ू लगा रही है। का जी? कचरा को जलाने के लिए जा रहे हैं। का जी? चलिए जला देते हैं सब कचरा सबको। तो ये रहा हम लोग का इधर सब बम्बू सब बांस सब इधर कर दिए हैं। ये रहा इधर कचरा सारा को जला देंगे, जला रहे हैं सभी को, और है सबको ला के और दे देंगे। अच्छा तरह से जल जाएगा दोस्तों। गाय का गोबर इधर सुशील के मम्मी ऐसी कर रही है, लीप देगी पूरा अच्छा तरह से। चलिए जी, पूरा अच्छा तरह से लिप दीजिए। तो अच्छा तरह से साफ सुथरा हो गया। और शाम में अभी मेहमान भी आएंगे हम लोग के घर। आ गई अच्छा तरह से लिपाई हो गया हम लोग का। तो चलिए अभी नहाएंगे धोएंगे और खाना बनाएंगे। का जी? हाँ, चलिए पूरा साफ सुथरा हो गया है। तो अभी प्रोग्राम देखने के लिए जाएंगे। छौ नृत्य प्रोग्राम है। तो अभी हमारे घर में सब बहुत मेहमान आए हैं। तो अभी इधर खाना इधर लगा रही है सुशील के मम्मी। अभी सब कोई खाना खाएंगे, उसके बाद प्रोग्राम देखने के लिए जाएंगे। तेरा इधर साला जी आए हैं। तो अभी सब कोई खाना खाएंगे दोस्तों। तो सब कोई खाना खा लेंगे, उसके बाद जाएंगे। तो काफ़ी अच्छा तरह से हम लोग तैयार हो गए हैं। तो ये देखिए सुशील की मामी कितना अच्छा तैयार हो गई है, और उधर सुशील के मौसी भी पूरा तैयार हो गए है।
তুমি শুধু ভালোবাসা দিও সুখের দেয়া তুমি দেয়া প্রিয় বেশি প্রিয় তুমি শুধু सीधा चैनल नाम कितना अच्छा তুমি শ্রদ্ধার করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। আমার ভাবকে অবাক পাচ্ছি, আমার ভাবকে অবাক পাচ্ছে। তুমি না মনে পত্নী, তুমি মনে পত্নী নও, তুমি নারী নবে, নারী নবে। আমি এমন কোন ব্যক্তি করি যাতে তোমার কি বললে মঙ্গল, মঙ্গল মানে জানো রে মঙ্গল মানে বুঝো রে তুমি সবাই জানো রে জানো আমি তোমাকে কি করবো, আমি তোমাকে কিন্তু না আমি তোমাকে নিজ হস্তে হত্যা করবো না। আমার এই চার পুত্রদের নিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে তুমি আমার অপমান করিও না, তুমি আমাকে নিজে নিজে
আমার পুত্র সকলে আমার এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? আমার মনে পড়েছে আমার এক পুত্র রয়েছে শেখার জন্য গুরুদেবের কাছে গিয়েছি। পরশুরাম বলেছেন, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি, ওরে পুত্র পরশুরাম, পরশুরাম বলে ডাকে। ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর বেঁচে উঠছে, পিতা হয়ে তোমার বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা কি পিতা, আজ বলির বদলে কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমায় পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ মাত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? তুমি আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রে শ্রী পিতা পিতা সর্বপিতা ধর্ম পিতরে কর্ম পিতারে প্রণাম জানাবে। সব দেবতাই প্রণাম পাই পিতা, তাই তোমার বলো, তাই তোমার বলো পিতা বলো, কি মনে মনে কঠোর কাজ করতে হবে। ওরে পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবদ্ধ করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবদ্ধী না, পিতা দাতা হতে পারে না। তুমি বলে পিতা বলো, কি মনে মনে কঠোর কাজ করতে হবে। তুমি যতক্ষণ আমার কাছে শক্তি করতে করো, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় করবো না। ও আমায় শক্তি করতে করতেই হবে। আজ আমি তোমার সামনে শক্তি করতে করবো পিতা। সত্য সত্য ত্রিসত্য। এবার তুমি বলো, কে মনে মতো কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবদ্ধ করেছো
সবিত পালন মোর পুত্র ওই দেখো হে পিতা সে তো আমার গর্ভধারিণী মানই পুত্র মানই সে নারী নামে তুমি যেমন আমার পিতা সর্বপিতা ধর্ম তেমনি আমার গর্ভধারিণী মা তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না পিতা তুমি আমার মা ধরণীকে তুমি কলঙ্কে দিবা তুই চোখের পুত্র তুই না বীর পুত্র তুমি কেমন শিক্ষা লাভ করেছ বললাম যে তুমি তোমার পিতৃ আদেশ লঙ্ঘন করবে না পুত্র না করবে পুত্র তুমি তোমার পিতৃ আদেশ পালন করবে পুত্র তোমার ভগবানের ভাবে তুমি আমি কেমন করে তা করবো না তুমি আমায় 10 মাস 10 দিন করবে ধারণ করে তুমি আমায় তিল তিল করে বড় করে আমি সেই করে তোমার মাকে আমি কেমন করে তুমি কি ভাবছো বৎসরা বলো বৎসরা বলো তুমি তোমার গর্ভধারিণী মাকে এই কলম থেকে তুমি হত্যা করবে কিনা বলো নতুবা আমি তোমাকে তুমি আমার অভিশাপ দিও না পিতা আমি তোমার আদেশ পরে পুত্র বৎসরা তুমি তোমার গর্ভধারিণী মাকে হত্যা করার আগে তোমার রই 4 ভাইকে হত্যা করব ওই আমার জন্মদাতা পিতা আমি তাই গর্ভ পিতা আমি তোমার জন্ম পিতা সাক্ষী দেবতন্ত্র সূর্য সাক্ষী দেবতারা সাক্ষী দেবতা প্রদেশ করে দেব সাক্ষী দেব মেলার লক্ষ্য করে আমার মা বলবা আমি এক পিতৃয়া পালন করব নিজ হস্তে আমি আমার 4 ভাইকে হত্যা করব আমি আমার মাকে হত্যা করব और मायर कांदा छूटते ही नहीं है দুঃখের আমার
যে আদেশ করেছে পালন, সেই ক্ষেত্রে তুমি আজ আমার কাছে যা করে চাইবে আমি সেই করেই তোমাকে করে প্রদান। ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা, তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবদ্ধ করতে হবে। ওর এই পুত্র পড়ছে না, আজ আমি তোমার সামনে সত্যবদ্ধ করবো পুত্র, সত্য সত্য ত্রিসত্য। এবার বলো পুত্র পড়ছে না, তুমি কি পড়বে, তুমি খুশি হবে। ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবদ্ধ করেছো পিতা, তুমি সত্য পালন করো পিতা, তুমি আমাকে এই বর করো পিতা। পুনরায় আমার চার ভাই জীবিত হই, আর এই যে আমার গর্ভধার মা, আমার গর্ভধার মা তথাস্তু পুত্র, পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং গর্ভধারী মাকেও তোমার জীবিত করবো। তুমি আমার কাছে এসো রে ঢোকা, তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তোমার স্বামী, শুধু করে অপরাধ আমার ক্ষমা করে দিও। এসো রে ঢোকা, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছি। একই হলো আমার হাতে আমার হাতে এমন হয়ে গেল। না না না, আমি আমার আমি তার কাছে যাবো। আমার হাতের কোন হাতে বন্ধ হয়ে গেল কোন পিতা, তুমি আমার মুক্তির পুত্র বলছো না, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে এবং গর্ভধারী মাকেও তোমার হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওই পুত্র বলছো না, তুমি ব্রহ্মহদে যাও পুত্র, ওই ব্রহ্মহদে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা, আমি তোমার আদেশে চলবো পিতা, আমি সেই ব্রহ্মহদে যাব। আজ জমাতা বলে মনে রাখা সোনা বড় শান্তি হবে, কিন্তু দুনিয়া আপন বলতে নিজের বহু ছাড়া কেউ করবে। আজ জমাতা বলে মনে রাখা আজ মনে রাখা হইল পুরো, আজ মনে রাখা হইল उस्ताद हैं